গতকাল বাজার দর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যায় আজ সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান হয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি রীতিমতো এদিন ধমক দেন ব্যবসায়ীদের। কারণ দেখা যায় বিডি ব্লকে একজন ব্যবসায়ী এক দামে জিনিস বিক্রি করছেন। তাদের হুঁশিয়ারি দেন তিনি এভাবে অসাধুভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আরও অভিযোগ উঠছে টাস্ক ফোর্সের সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে, তারা যাওয়ার পরেই আবারও দাম বাড়িয়ে কাঁচা সবজি এবং আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে তারা জানান যেন ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছেন, এমন কোনো কিছু নজর আসলেই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জানান ইতিমধ্যেই আলুর দাম কিছুটা কমেছে এবং পেঁয়াজের দামও 3 থেকে 4 দিনের মধ্যে কমে যাবে। নাসিক থেকে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি করা হয়েছে, যেগুলো বাজারে আসলেই দাম কমবে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে চলছে টাস্ক ফোর্সের অভিযান। তবে আদৌ কি বাজার দর কোনো প্রভাব পড়েছে? তারা জানেন অনেকটাই দাম কমেছে কাঁচা সবজির। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ দুপুর 2টোর সময় টাস্ক ফোর্সের একটি বৈঠক হতে চলেছে। আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে। চন্দ্রমুখী কত বেচছো? 38 টাকা, ওই 5-6 টাকা। আপনারা আসলেই কমে যাচ্ছে দাম। না, এটা এই অভিযোগটা ঠিক না। এখানে আমরা যেটা পেয়েছি, যেটা দেখছি, ছেলেটি বিক্রি করছে পুরোনোটা 65। শহর কলকাতার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজ এখনো 70 টাকা দরে বিক্রি হচ্ছে। ও যারা উঁচু দামে কিনেছে, পুরোনো পেঁয়াজটা 2700 টাকা ছিল। 40 কিলো পেঁয়াজ 2700 টাকা হলে তাহলে তার দাম পড়ে যাচ্ছে, কেনাই পড়ছে 67 টাকা। সেই জন্য তারা ওই দামে বিক্রি করছে। এখন নতুন নাসিকের পেঁয়াজ ঢুকেছে, সেটা 40 টাকা দরে ঢুকেছে, সেটা বাজারে এখানে 55 করে বিক্রি করছে। এটা 55, গতকালকে আরও 100 টাকা কমে ওটা 1500 এসছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরও পড়বে। আলুর দামও তো ঊর্ধ্বমুখী। আলুর দাম ঊর্ধ্বমুখী নয়, আলুর দামেই তো এরা সল্টলেকের এই বাজারে যথেষ্ট নাম আছে, এরা তো 32 টাকা করে বেচছে, সব জায়গাতেই 32 টাকা। আপনাদের দেখে দাম কমিয়ে দেয় তো অনেক সময়, সেটা দাম কমিয়ে দেয়। সেই জন্যে আমরা লোকাল থানাকে ইনভলভ করেছি। কালকে কলকাতার সমস্ত থানাগুলোকে সিপি মেসেজ দিয়েছেন ডিসির মাধ্যমে যে প্রতিটা যেসব টার্গেটেড বাজার, যেগুলো নামকরা বাজার, উত্তর কলকাতায় আমাদের ভিআইপি মার্কেট এবং সাউথে লেক মার্কেট, যদুবাবু বাজার, গড়িয়াহাট মার্কেট, বাঁশদ্রোণী মার্কেট, এই মার্কেটগুলো টার্গেটেড মার্কেট। এইখানে জিনিস ভালো বিক্রি করে কিন্তু দাম অত্যাধিক বেশি। গত কয়েক সপ্তাহ ধরেই তো টাস্ক ফোর্সের অভিযান চলছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কাঁচা সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করলেন। না, ঊর্ধ্বমুখী, কিন্তু ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে আছে। টাস্ক ফোর্সে প্রভাব না পড়লে 32 টাকা করে এরা বিক্রি করছে কি করে? সল্টলেকের মতো যেখানে প্রচুর অভিযোগ ওঠে যে এখানে দাম বেশি না, এই নয়। পেঁয়াজও বেচছে 55 টাকায়, নতুন পেঁয়াজটা। এই অনেকে আছে অভিযোগ করার জন্য অভিযোগ করে, সেটা ঠিক না। আজকে আমাদের মিটিং আছে, সিএস ডেকেছেন, দিদি বলেছেন, সেই মিটিংয়ে আমি আজকের যা রিপোর্ট দেখছি সেগুলো আমরা তুলে বলছি। আজকে আলু এবং পেঁয়াজ এই মূলত এটা নিয়ে। আর শীতের সবজি ঢুকতে শুরু করেছে অলরেডি। ফুলকপির দাম রিজনেবল আছে, 25-30 টাকা।